হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কী গাইডেন্স রয়েছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। কেমন আছো ফেমিনাইন? আজকে তুমি ইমাজিন করছো তোমার মাস্কুলাইন এনার্জিকে এবং প্রচুর মিস করছো, হেভি মিসিং এবং ইন্টিমেসির এনার্জি তোমাকে ফিল করাচ্ছে এবং সেটা গতকাল থেকে হেভি মিসিং এনার্জি, একটা লস এনার্জি এবং ইন্টিমেসির এনার্জি তোমাদের এই সময়ে রুট চক্রের উপর ক্লিনজিং হচ্ছে। তোমরা এই সময় ড্রিম দেখতে পাবে। প্রাইমারি, মিডল, আপার 3টি স্টেজের জন্যই যে ড্রিম দেখতে পাবে, যেটা ক্লিনজিংয়ের বা টয়লেট, বাথরুম এরকম টাইপের ওয়াটার। এবং যাদের হেভি ইন্টিমেসি এনার্জি ফিল করাচ্ছে ফ্রেন্ড, তোমাকে রুট চক্রার উপর কাজ করতে হবে। রুট চক্রার উপর কাজ করা খুবই জরুরি প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। তোমরা যারা চক্রা ব্যালেন্সের কাজগুলো করছো, একটু বেশি সময় দাও রুট চক্রার উপরে। এই সময় এটার উপর ফোকাস করা খুবই জরুরি, কারণ এনার্জি প্রচুর হিট করছে মাস্কুলাইনের। কারণ বৃহস্পতির পোর্টালে মাস্কুলাইন এনার্জিতে ট্রান্সফর্ম বেশি হয়। আর এ সালে তো কর্মার ক্লিনজিং তো প্রচুর হবে, কর্মা ক্লিন হবে, জাস্টিস আসবে। তো মাস্কুলাইন এনার্জিতে যারা 3Dতে প্রচুর থাকে, মানে মাস্কুলাইন এনার্জি 3Dতে ডুবে থাকে, তো মাস্কুলাইনের উপর প্রেসার রয়েছে এই সময়। যেটা 2 পোর্টালে মাস্কুলাইন এনার্জির আওয়েকেনিং ফার্স্ট ছিল, 3 পোর্টালে সেটা সামান্য কমে, যে ব্যালেন্স চলছে, মানে যতটা ফেমিনাইন ততটা মাস্কুলাইন। তবে মাস্কুলাইনের প্রেসারটা একটু বেশিই থাকবে, কারণ 3D থেকে যে পেনগুলো আসছে সেগুলো মাস্কুলাইন ফেমিনাইনের দিকেও সেন্ড করছে। আর এই জন্যে যা কিছু এই সময় মিরর প্রচুর হবে। আর যেহেতু 2 পোর্টালটাও তো ছিল মিরর, আর 3 পোর্টালেও সেম বিষয় হওয়ার চান্স রয়েছে। মিরর হবে কোন জায়গায়, যে তুমি কি লেসনটি শিখেছো, যে থিঙ্কিং তোমার রয়েছে, ঘটনা কি ঘটছে, কিংবা তোমারকে ড্রিমে কি গাইডেন্স দেওয়া হচ্ছে, কি আশপাশের মানুষের মধ্যে থেকে কোন মেসেজটা তুমি পাচ্ছ তোমার জার্নির জন্যে। তো এগুলো থেকে তুমি কি ভাবে নিজেকে হ্যান্ডেল করছো, কি লেসনে শিখছো, সেটাই মিরর করবে তোমার মাস্কুলান এনার্জি। নেগেটিভ চিন্তা তো হিট করবে মাস্কুলানকে, সঙ্গে সেও তোমাকে ছুঁড়ে দেবে। তো ওই কাদা ছুঁড়াছুড়ির বিষয়টা কিন্তু থাকছে এই পোর্টালে। সাবধান থাকো। কোনো সময় ভালো লাগবে শান্ত, কখনো একদম তিক্ততা, সে হঠাৎ করে ট্রিগার দিয়ে হঠাৎ করে শান্ত হয়ে যাবে। এই জিনিসটা হতে পারে যে কোনো কিছু সবসময়ের জন্য। এই যে পোর্টালটি পুরোটাইতে তোমাকে সতর্ক থাকতে হবে। ইমাজিন করছো এবং তুমি প্রচুর লাভ ফিল করছো। তোমরা যারা ইউনিয়নে রয়েছো, তোমাদের কিন্তু একটা রোমান্টিক টাইম, কোয়ালিটি টাইম কাটাচ্ছো প্রাইমারি স্টেজে ফেমিনাইন, কিন্তু ভয় কাজ করছে একদম। তোমরা যারা সেপারেশনে রয়েছো, এই মানুষটির প্রতি এত ক্রেভিং হচ্ছে যে তুমি খোঁজার চেষ্টা করছে ব্যক্তি করছেটা কি, একটা আইসোলেট ফিল করাচ্ছে মাঝে মাঝে, এবং কনফিউশনে রয়েছ কি হবে এরপর। কারণ প্রচুর লাভ ফিল হচ্ছে এই মানুষটির প্রতি, মানে বিশেষ করে তোমার মাস্কুলাইন, বিশেষ করে নয় মাস্কুলাইন আজকে তুমি চাপের মধ্যে রয়েছো যে এর সম্পর্কে কোনো ফিউচার নেই, ব্যক্তি একদিন না একদিন চলে যাবে ফেমিনাইন, আর ড্যামেজ হয়ে যাবে বা অনেকটা ড্যামেজ করে দিয়েছো। কারণ মাস্কুলাইন অবশ্যই ফেক আইডি বানিয়ে রেখেছো, তো সেটা ড্যামেজ তো হবেই। তুমি অ্যাকচুয়ালি অরিজিনাল নও। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন অরিজিনাল থাকে না, তোমাদেরকে আওয়েকেন হতে হয়। তোমাদের যে ফেক আইডি এই কার্মিক ওয়ার্ল্ডের মানুষ বানিয়ে দিয়েছে, এই ব্যক্তি এই সেই, তো এই যে বিষয়টা ভাঙবে, সে ফেমিনাইনের ক্ষেত্রেও ভাঙবে, মাস্কুলাইনের ক্ষেত্রেও ভাঙবে। তো এটা কিন্তু ব্রেক হচ্ছে, আর এই ব্রেকের জন্য এতটা পেন তোমাদের ফিল করায়। ভাঙনে তো অবশ্যই ধুলো ময়লা উঠতে থাকে, ক্ষত বিক্ষত বহু কিছু হয়, তাই না? তো ভাঙনটা অনেক বেশি প্রেশার দেবে। আর এই সময় মাস্কুলাইন প্রাইমারি স্টেজে তুমি তোমার ফেক আইডি, সেই যে কার্মিক ওয়ার্ল্ডের মানুষের দেওয়া ফেক আইডি নিয়ে তুমি রয়েছো। তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তির সঙ্গে সবই ঠিকঠাক থাকছে, বাট কিছু বিষয় এখনও পর্যন্ত ম্যাচ করছে না। তুমি এই ব্যক্তিকে ফিল করছো, মানে ফেমিনাইনকে তুমি ফিল করছো মাস্কুলাইন। আর তোমার মনে হয় এই ব্যক্তিকে, আমার মনে হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফের মতো, মানে তোমরা অনেকে ম্যারিড রয়েছো টুইন,
কিন্তু তোমার ফেমিনাইনকে হাজব্যান্ড বা ওয়াইফের মতো তুমি ফিল করছো, যে এই ব্যক্তি নিজের মনে হয় একদম। গাইডেন্স কী রয়েছে তোমার দুজনের, ফেমিনাইন এবং মাস্কুলাইনের? তোমাদের গাইডেন্স এটা রয়েছে, ব্যালেন্স করা খুবই জরুরি এই সময়, এবং তোমার লাইফে শান্তির জন্যে ব্যালেন্সে থাকা জরুরি ফেমিনাইন আর মাস্কুলাইন। এই যে একটু আগেই বললাম চক্রা ব্যালেন্সের কাজটি করো, এই রুট চক্রের উপর যদি ফেমিনাইন তুমি কাজ করো এই সময়, তবে এই যে ঝামেলাগুলো কিছুটা স্থিরতা আসবে, কিছুটা তুমি স্বস্তি পাবে। শান্তির জন্য নিজেকে ব্যালেন্স করা খুবই জরুরি, এটাই তোমার আজকের দিনে গাইডেন্স প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার আমি দেখব মিডিলে কী চলছে। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তোমার মনে হচ্ছে আমি চুপচাপ থাকি, নিজের ফিলিংসকেই তুমি হাইড করার চেষ্টা করছো, কষ্ট হচ্ছে, এই কষ্টটিকে তুমি আর সামনে আনছো না, এটিকে দমন করার চেষ্টা করছো ভেতরে, এবং এটির থেকে লড়াই করে যাচ্ছ, তুমি চাপে আছো, মানসিক চাপ। তোমরা এই সময় যারা কন্ট্যাক্টে রয়েছে তোমাদের লড়াই হচ্ছে প্রচুর, এবং তোমরা যারা সেপারেশনে রয়েছো মন মস্তিষ্কে প্রচুর ফাইট হচ্ছে, কারণ তোমার মাস্কুলাইন কোনো একটা চাপের মধ্যে আছে, তো সেই যে ক্ষোভ, সেই যে নেগেটিভগুলো ফেমিনাইন তোমার উপর উগড়ে দিচ্ছে। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো সে টেলিপ্যাথিক্যালিভাবে ওইটি তোমাকে সেন্ড করছে এনার্জিটি, যার জন্যে মানসিক অশান্তির মধ্যে রয়েছো, নিজেকে ভালো রাখছো, তুমি নিজেকে দেখাচ্ছ যে তুমি ভালো আছো, বাট ভেতরটা যন্ত্রণাতে ভরে রয়েছে এই সময় ফেমিনাইন। তুমি পুরোপুরি আজকের দিনে প্রুভ করছো যে তুমি ভালো আছো, বাট এটা তোমার ফেক আইডি, ভেতরে প্রচুর চাপ রয়েছে আজকে ফেমিনাইন মিডল স্টেজে। মাস্কুলাইন পুরোপুরি সেপারেশান চাইছো, বা ফেমিনাইনকে রিজেক্ট করছো তুমি এই সময়। রিজেক্ট হওয়াটার পেছনে কারণ এটাই ফ্রেন্ড, যে একটা কিছু টাফ সিচুয়েশান রয়েছে মাস্কুলাইন এনার্জিতে, তার কারণে মাস্কুলাইন এই সময় রিজেক্ট করছে টোটালি, মানে হার্ট চক্র ব্লক করা রয়েছে, তার জন্য টক্সিক ব্যবহার, টক্সিসিটিটা প্রচুর রয়েছে এই মুহূর্তে মাস্কুলাইন তোমার মধ্যে। তুমি ইগনোর করছো ফেমিনাইনকে, এবং তুমি কোথাও যেন একটা অপরাধ বোধ কাজ হচ্ছে তোমার, যে আমি ঠিক করিনি, তো আমাকে এখান থেকে পালাতে হবে। এবং মাস্কুলাইন ফেমিনাইনের প্রতি তোমার অবশ্যই লাভ রয়েছে, কিন্তু তুমি চাও না, এই কারণে কিছু তো একটা সমস্যা যেটা থাকা সম্ভব নয়, বাট ঘুরে ফিরে ফোকাস চলে যাচ্ছে। তোমরা অনেকে মাস্কুলাইন অতীতে একাধিক সম্পর্ক দেখেছো লাইফে, যে এরা কেবল টাইম পাস করে, এই ব্যক্তি এত লাভ দেখায় যেটাতে তোমার মেনে নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তোমার মনে হচ্ছে এই ব্যক্তির প্রতি যদি তোমার প্রেম ভালোবাসা থাকে, একদিন ও তোমাকে বরবাদ করে দেবে, কারণ তুমি দেখেছো যে অতীতে যারা প্রচুর প্রেম ভালোবাসা দেখিয়েছে সবটাই ফেক ছিল, ভরসা তুমি আর করতে পারছো না। কোথাও যেন তোমার একটা স্বপ্ন ছিল কেউ থাকবে তোমার জীবনে যে তোমাকে প্রচুর ভালোবাসবে, আনকন্ডিশনাল লাভ প্রোভাইড করবে, বাট ওই মানুষটির দর্শন তোমার এখনও পর্যন্ত হয়নি, যেটা তোমাকে প্রচুর ভাবাচ্ছে। বারবার এগিয়ে গিয়েও পিছিয়ে যাচ্ছ, যে তোমার ভুল হয়ে যাচ্ছে না তো, এরকম একটা চাপের মধ্যে আছো মাস্কুলাইন। কি গাইডেন্স রয়েছে আজকে ফেমিনাইন মাস্কুলাইনের, কি গাইডেন্স রয়েছে আজকে মিডল স্টেজে? কি গাইডেন্স? ফেমিনাইন মাস্কুলাইন তোমার দুজনকে এই মুহূর্তে স্যারেন্ডার করতে বলা হচ্ছে, বর্তমানকে অ্যাকসেপ্ট করে নাও এবং স্যারেন্ডার, এছাড়া আর বিকল্প পথ নেই। দুজনে লড়াই করতে যাও। ফেমিনাইন তুমি যা তোমার মনের মধ্যে যন্ত্রণা হচ্ছে সেগুলোকে থেকে তুমি একদম রিমুভ করতে পারছো না, কিন্তু বাইরে ফেক আইডি বানিয়ে রেখেছো। মাস্কুলাইন তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি এত প্রেম ভালোবাসা দেখাচ্ছে, নিশ্চয়ই এই ব্যক্তির কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। অ্যাকচুয়ালি দুজনেই যে দুরকম নেগেটিভ চিন্তা নিয়ে রয়েছো, তোমার এগুলো ভাবার দরকার নেই, তুমি স্যারেন্ডার করে দাও, দুজনেই স্যারেন্ডার করো। স্যারেন্ডার করা এই মুহূর্তে খুবই জরুরি তোমার দুজনের।
তোমরা নিজের সঙ্গে লড়াই করে, মানুষটির সঙ্গে লড়াই করে সলিউশন খুঁজে পাবে না। সারেন্ডার করে দাও, দেখবে এই বিষয়টি একটা টাইমে হিল হয়ে গিয়েছে। এর সঙ্গে লড়াই করতে যেও না, কারণ দুজনের মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন ভালো নেই, আজকে বেশ চাপের মধ্যেই আছো। আবার কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে? আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইনও আজকে চাপে আছো। কিছু একটা চলছে তোমাদের লেসন, কারণ বৃহস্পতির পোর্টালে ট্রিগার পড়বে তোমার টেস্ট হবে, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি যে এই পোর্টালের টেস্ট হবে। তুমি কোন অবস্থানে রয়েছো, তোমার সঙ্গে চলছেটা কি, এর টেস্ট অবশ্যই হবে। টেস্টে তোমাকে পাস করতেই হবে, নিয়ত সাফ রাখতে হবে। তোমার ভেতরে কষ্ট হচ্ছে, জ্বলন হচ্ছে, এই কারণে তুমি মানুষটির সঙ্গে সারা জীবন থাকতে চাও। সারা জীবন থাকতে একটা আশা নিয়ে তুমি থাকতে চাও। রিগ্রেটের এনার্জি ফিল করাচ্ছে, কেন এই মানুষটিকে আমি ভরসা করলাম, এই মানুষটি ভরসার যোগ্য নয়। কিন্তু মন থেকে তো বের করাই যাচ্ছে না। যা কিছু হচ্ছে কোনো না কোনো উইক পয়েন্ট রয়েছে, সেখানে ট্রিগার পড়ছে। তোমার আজকে বেশ স্যাড ফিল করাচ্ছে। আজকে মিডিল এবং আপার স্টেজে হতে পারে তোমাদের কোনো একটা ডিভাইন টেস্ট চলছে, যার জন্যে এতটা সেন্সিটিভ একটা সিচুয়েশান পার করছো। ফেমিনাইন এবং মাস্কুলাইন উভয়ে, মিডিল আপারে কিছু একটা কারণে যত আপের দিকে যাবে তত তোমাদের টেস্টগুলো ভারী হবে। উঁচু ক্লাসে উঠলে তোমার টেস্ট অবশ্যই ভারী হবে। তো সেই অনুযায়ী তোমার টেস্টগুলো চলছে। আর দীর্ঘমেয়াদী টেস্ট থাকতে পারে, শর্ট টাইমের টেস্ট থাকতে পারে। তোমার অবস্থান অনুযায়ী ডিভাইন কিন্তু প্ল্যান করে। ডিভাইন, তুমি যাকে মানো, তোমার ইউনিভার্সই সব কিছুই করছে তোমার মঙ্গলের জন্য। তার জন্য একসেপ্ট করা, প্রত্যেকটা পরিস্থিতিকে একসেপ্ট করাটাই সবথেকে বড় জিনিস। তাকে ইগনোর করে লড়াই করার প্রয়োজন নেই। আগে মেনে নাও যে হ্যাঁ, আমার জীবনে হবে বা এটা হচ্ছে। এটা মেনে নেওয়া একটু কঠিন হবে ফ্রেন্ড, যে ইজি নয়, যে কোনো কিছু একসেপ্ট করা ইজি নয়, বাট তুমি পারবে। কারণ তোমার মধ্যে সে কোয়ালিটি রয়েছে, তুমি মাস্টার সোল, তোমার মধ্যে সে হিম্মত রয়েছে এর সঙ্গে লড়াই করার। বুঝতে পেরেছ? যদি কোনো পাইলট সাইকেল চালাতে যায়, তো সে কি সেটা পারবে না? প্রথমটা সে হয়তো কোনো কালেই সাইকেল চালায়নি, তার প্রথমটা মনে হবে চাপ, যে কীভাবে চালাবো, কোন দিকে চালাবো। কিন্তু সে একজন পাইলট, সে কিন্তু একটু যদি দেখে তো সে সাইকেল ইজিলি চালাতে পারবে, তার মধ্যে সেই হিম্মত রয়েছে। ঠিক সেরকম তুমি মাস্টার সোল, তোমার হিডেন পাওয়ার রয়েছে সর্বোচ্চ লেভেলের। তুমি পারো এই ছোট ছোট সমস্যাগুলোর সমাধান করে নিতে, বা একে ঝেলতে, বা এখান থেকে তুমি নিজেকে বের করতে, বা লেসন শিখতে, গো থ্রু করতে, ডিটাচ হতে। এ তোমার ইজি বিষয়, কোনো ব্যাপারই নয় এ। বুঝতে পেরেছ? ইজি ব্যাপার। তো সেটা তোমাকে একটু ধৈর্য সহকারে করতে হবে। এটা চাপ হচ্ছে মিডিল এবং আপার স্টেজে আজকের দিনে কিছু একটা টেস্ট তোমাদের হচ্ছে। সবসময় মনকে শান্ত রাখো। আস্থাটা কোনো সময় ইউনিভার্সের থেকে তুলে দেবে না। আস্থা আমার হয়তো তুমি রাগ করতে পারো, আমি আর তোমার সঙ্গে কথা বলবো না, আমি আর তোমার কাছে আসবো না। তুমি অভিমান করতে পারো, যার প্রতি তোমার প্রেম রয়েছে, যার প্রতি তোমার গভীর আস্থা রয়েছে, যার প্রতি তোমার ভালোবাসা রয়েছে, সেখানে অভিমান তুমি করবে, কেন আমার নিজের মতো হলো না। ইউনিভার্স জানে যে তুমি চেঁচামেচি করবে, বাট তুমি ইউনিভার্সেরই থাকবে। এইটি তুমি ইউনিভার্সকে বুঝি, যেমন তোমার ডিভাইন সোলকে তুমি বোঝাও, মানে তোমার টুইন সোলকে, যে যা করো না কেন আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এই জিনিসটাই তুমি ইউনিভার্সের প্রতি করে নাও, যে তোমাকে যা কিছু দিক না কেন ইউনিভার্সই দেবে, আর কেউ দেবে না। কারণ ক্ষমতা কারোর নেই, তোমার মতোই সবাই বেচারা অসহায়, এখানে কারোর নেই। ইউনিভার্স 5 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দিক, পুরো দুনিয়া শ্মশানে পরিণত হয়ে যাবে। তাহলে দিচ্ছে কে? ইউনিভার্স। তুমি কোনো মানুষের কাছে কিছুই পাবে না। এটাই তোমাকে শেখাবে এই জার্নি অনেক কিছু শেখাবে। মানুষের কোনো ক্ষমতাই নেই, আমি এক কথায় বলব অকাতই নেই তোমাকে কিছু দেওয়ার। ইউনিভার্স যা কিছু দেবে সেই দেবে। তার জন্যে তোমার মন খারাপ লাগছে, অভিমান হচ্ছে, বলো, সব শুনতে পায়। তুমি যা বলবে সব শুনতে পায়। আজকে আমি তোমাকে যে কথাগুলো বলছি এগুলোও শুনতে পাচ্ছে।
এও ডিভাইন গাইডেন্স যে আজ এই মুহূর্তে এই কথাটা জরুরি। যে আমি জানি না ফ্রেন্ড যে তুমি ফেমিনাইন কি মাস্কুলাইন, তুমি কোথায় রয়েছো পৃথিবীর কোন প্রান্তে আমি কিছুই জানি না। হয়তো আজকে যে কথাটা আমার মধ্য দিয়ে ইউনিভার্স তোমার কাছে বার্তা পৌঁছাচ্ছে, তো এটা নিশ্চয়ই তোমার কাজে দেবে। কোথাও না কোথাও তুমি হিল হয়ে যাবে। কোথাও না কোথাও তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই যে সংকট সময় কোন দিকে যাবে এটা ইউনিভার্স তোমার কাছে পৌঁছে দিচ্ছে। একদিন তুমিও কারোর কাছে পৌঁছে দেবে তার তো ইউনিভার্সের মেসেজ। কাউকে তুমিও হেল্প করবে। তোমার দ্বারাও ইউনিভার্স কোনো মহান কাজ করার জন্য প্ল্যান করছে। কিন্তু তোমাকে উপযুক্ত হতে হবে, তাই না? একটা স্টুডেন্ট যে ক্লাস 1-2 তে পড়ে, সেই স্টুডেন্ট একদিন হয়তো দেশের নেতা হতে পারে। সেই স্টুডেন্ট একদিন বড় কিছু অ্যাচিভ করতে পারে, কিছু আবিষ্কার করতে পারে। সে হয়তো এভারেস্ট জয় করতে পারে। তাহলে তাকে যদি সেই ক্লাস মানে প্রাইমারিতে পড়ে তো 1-2 তে, তো তাকে এতটা নগণ্য দেখা উচিত নয়। তাই না? সে একদিন কিছু করতে পারে। একটা বটগাছের বীজ কত ছোট, সে একদম বিশাল বড় বটগাছ পরিণত হতে পারে। তাই কি না? যে তুমি কখনোই নিজেকে ছোট করে দেখবে না। তুমি মাস্টার সোল। আজ সমস্যা রয়েছে, একদিন থাকবে না। কখনোই ছোট করে দেখবে না। মনে হচ্ছে সব কিছুই ছোট, ইজি, মানে বেচারা টাইপ, কিছুই নেই। সব যেন হয়েছে। তোমার সমবয়স্করা কোথায় এগিয়ে, এগিয়ে চলে গিয়েছে। তারা কত কিছু করে নিয়েছে। আমার জন্য কিছুই নেই। এত ভাবার কোনো দরকার নেই ফ্রেন্ড। তোমার জন্য যেটা রয়েছে সেটা পাওয়ার জন্য সময় লাগবে। আর যখন তুমি পেয়ে যাবে তখন আর দেখবে, বাবারে এরা আমাকে দেয়নি, ইউনিভার্স ভালোই হয়েছে। বুঝতে পেরেছো? একটা সময় পর্যন্ত। যাই হোক ফ্রেন্ড, আস্থা রাখো ইউনিভার্সের উপরে। সে তোমার জন্য যেটা করবেই না ফ্রেন্ড, মঙ্গলের জন্য। আর সেটাই তো দরকার। যেটা ভালো হবে, যেটা মঙ্গলময় হবে, সেটাই দরকার। ইচ্ছে পূরণ করার কোনো দরকার নেই। স্বপ্ন পূরণ করার কোনো দরকার নেই। ভালো এবং মঙ্গল হবে, এরই দিকে দৌড়াও। শান্তি কোথা থেকে আসবে এটাই দেখো। তাহলে দেখবে 50% সমস্যা, 50% এনজাইটি, ডিপ্রেস এনার্জি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? মাস্কুলাইন, মাস্কুলাইন তোমার মনে হচ্ছে সব শেষ। এই জন্যেই হচ্ছে তোমাদের সেপারেশন হচ্ছে এই সময়, বা সেপারেশনের রয়েছে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। মনে হচ্ছে চ্যাপ্টার ক্লোজ। কোনো চ্যাপ্টার ক্লোজ হবে না। এই ডিভাইনের পরামর্শ বাদ দিয়ে, মর্জি বাদ দিয়ে ভাবতেই পারো চ্যাপ্টার ক্লোজ, বাট চ্যাপ্টার ক্লোজ হয় না। এখানে কোনো খাতা নেই, কোনো বই নেই, ঠিক আছে? যেখানে লেখা রয়েছে চ্যাপ্টার এবং তুমি ক্লোজ করে দিয়ে চলে গেলে, এ অসম্ভব, এ অসম্ভব। আজকে তোমার হেভি মিসিং এনার্জি ফিল করাচ্ছে মাস্কুলাইন। তোমার মনে হচ্ছে ফেমিনাইন চলে যাচ্ছে। কারণ এই যে স্টেজে, আপার স্টেজে ফেমিনাইন তুমি নিজেকে অনেকখানি কন্ট্রোল করে নিয়েছো। তুমি সামনে এগিয়ে যাচ্ছ। তুমি আর পিছু ফিরে দেখতে চাও না। কারণ অপমান আর তুমি সইতে পারছো না। সওয়া সম্ভব নয়। তুমি অপমানের জবাব দিচ্ছ। তুমি ডিটাচ হতে শিখে গিয়েছ। তার জন্যই মাস্কুলাইন আজকে চাপ হচ্ছে। তুমুল লড়াই হতে পারে বা হচ্ছে তোমাদের। মন মস্তিষ্কে প্রচুর চাপ রয়েছে মাস্কুলাইনে। তোমার মনে হচ্ছে ফোন মেসেজ করা উচিত, যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে বা রিসেন্ট তোমাদের ব্রেক হয়েছে সম্পর্ক। মনে হচ্ছে যেন ফোন মেসেজ হোক, আইসোলেট একটা হয়ে রয়েছ নিজেকে। আর একটু দেখা যাক ফেমিনাইনকে, কারণ এই ব্যক্তি তো আমার পিছু পিছু দৌড়াতো, দেখা যাক কী করে। বাট ফেমিনাইন কিন্তু অলরেডি একটু একটু করে পিছিয়ে যেতে শুরু করে দিয়েছে, যেটা মাস্কুলাইন তুমি উপলব্ধি করতে পারছো যে এই ব্যক্তি পিছিয়ে যাচ্ছে, ও আসবে না, আর পিছিয়ে যাচ্ছে। একটা ভয় কাজ করছে, তাও মনে হচ্ছে না একটু দেখি আর কি হয়। এই রকম এনার্জিতে রয়েছে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। কিছু একটা চাপ রয়েছে, তোমাদের ঝামেলা হচ্ছে, কিছু একটা বিষয় নিয়ে লড়াই হচ্ছে দুজনের, বা সেপারেশনের মধ্যেও থেকেও একে অপরের এনার্জিকে ফিল করতে পারছো, মানসিক চাপের মধ্যে রয়েছে। গাইডেন্স কি রয়েছে? মা আদিশক্তি তোমাকে গাইডেন্স এটাই দিচ্ছে যে তোমার যে আনকন্ডিশনাল লাভ, এই আনকন্ডিশনাল লাভই তোমার জীবনের এনার্জি বা তোমার স্ট্রেংথ, তোমার পাওয়ার। এই যে একে অপরকে ট্রিগার করে একে অপরের নিউ ভার্সনে আপডেট করানো, এ তোমাদের জন্যই কিন্তু পুরো পরিস্থিতি তৈরি করা হয়েছে নিজেদেরকে ডেভেলপ করার জন্যে। আদিশক্তি এটাই বলছে, তোমার যে ইন্টারনাল লাভ, তোমার যে আনকন্ডিশনাল লাভ, ফেমিনাইন মাস্কুলাইন, এ তোমার পাওয়ার, এ তোমাকে একটা বেটার জায়গায় নিয়ে যাবে। ভালোবাসা না থাকলে, প্রেম না থাকলে স্যারেন্ডার হতে পারবে না। আর মানে স্যারেন্ডার না হলে প্রেম ভালোবাসা আসবে না। আর স্যারেন্ডার মানেই স্টেবিলিটি, স্থিরতা। আর স্থিরতা এলেই জীবনে কিছু গ্রো করতে পারবে।
বুঝতে পেরেছ? সরল জিনিস নয়, জীবন অনেক কঠিন, নাহলে অনেক ইজি। যাই হোক, তোমার যে ইন্টারনাল লাভ রয়েছে এটা তোমার জন্যে কিন্তু পাওয়ার, তোমার পাওয়ার এটিকে তোমাকে কাজে লাগাতে হবে তোমার লাইফে। ঠিক আছে? পালিয়ে গিয়ে সম্পর্ক করলে ভাবলেই হবে না। তোমার পাওয়ারকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। তো আজকের দিনে প্রাইমারি, মিডল, আপার ৩ টে স্টেজে এইরকম এনার্জিতে রয়েছো, ফেমিনাইন, মাস্কুলাইন। অবশ্যই গাইডেন্সকে ফলো করো, কারণ তোমাকে যে ইউনিভার্স গাইডেন্স আজকে দিয়েছে সেটিকে ফলো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।